ফিস ফিস আওয়াজে বললেন, এই যে আমাদের আমিরুল মুমিনিন, ইমানদারদের ঘুম হালকা হয়। ইমানদারদের ঘুম কি হয়? হালকা হয়। ইমানদাররা কম ঘুমায়। ইমানদাররা কি করে? কম ঘুমায়। ইমানদারদের ঘুম হালকা হয়। দিনের দায়ীরা কম ঘুমায়, দিনের দায়ীদের ঘুম হালকা হয়। কথা বুঝেছেন? নবীজির ঘুমও এরকম ছিল। হাদিস শরীফে এসেছে, যদি কেউ নবীজির ঘরে গিয়ে আস্তে সালাম দিতেন তাও নবীজির ঘুম ভেঙে যেত। কথা বুঝেন নাই? ফিস ফিস আওয়াজ, এই আমাদের আমিরুল মুমিনিন, ফিস ফিস আওয়াজে আমিরুল মুমিনিনের ঘুম ভেঙে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ঘুমের ভিতরে ঘুম ঘুম চোখে একবার গোয়েন্দাদের দিকে তাকায়, আর একবার সাহাবায়ে কিরামের দিকে তাকায়, একবার সাহাবীর দিকে তাকায়, আর একবার গোয়েন্দার দিকে তাকায়। তাকাতে তাকাতে গোয়েন্দাদের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? ভূমিকম্প শুরু হয়ে যায়। কাঁপতে 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 গোয়েন্দাদের হাতের ভিতরে যে খোলা তরবারি ছিল, খোলা তরবারি কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে যায়। গোয়েন্দা বাহিনী চিৎকার দিয়া বলে, লাত উজ্জার কসম, অবশ্যই অবশ্যই উনি তোমাদের বাদশাহ, উনি আমিরুল মুমিনিন, উনি অর্ধ জাহানের পরিচালক ওমর বিন খাত্তাব। এই মুসলমান, এবার তোমাদেরকে বলি, তোমাদের চোখের ভিতরে যদি এত পাওয়ার হয়ে থাকে, তোমাদের হাতের ভিতরে কত পাওয়ার? তোমাদের চোখের ভিতরে যদি এত পাওয়ার হয়ে থাকে, তোমাদের বুকের ভিতরে কত পাওয়ার? তোমাদের বুকের ভিতরে যদি এত পাওয়ার হয়ে থাকে, তোমাদের ঈমানের ভিতরে কত পাওয়ার? কিন্তু কোথায় গেল সেই পাওয়ার? আজকে ফিলিস্তিনে মুসলমানরা মারি খায়, বলার কেউ নেই। দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের মুসলমান মজলুম আর জুলুম অবস্থায় ছিল, দেখার কেউ নাই। আছে কিনা বলেন? কি বলেন? কারণটা কোথায়? কারণ অন্য আর কিছু না, কারণ হলো একটাই, সেটা হলো মুসলমান ঈমান আর আমলকে হারিয়ে ফেলেছে।